আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইংল্যান্ড থেকে গরমের সংবাদটা দিচ্ছি। এতদিন তো শুধু ঠান্ডা ঠান্ডা ঠান্ডার মধ্যেই ছিলাম। -4 অতিক্রম করলাম, তুষারপাত দেখলাম। তারপরে মোটামুটি ঠান্ডা জ্যাকেট, কোট এগুলো ব্যবহার করে চলতো। বাইরে গেলেই এই কোট বা জ্যাকেট গায়ের মধ্যে চড়াতে হতো। তো আজকে মানে কি বলবো, আজকে একদম বাংলাদেশি স্টাইলে বের হলাম। কারণ ঘরের মধ্যে দেখতেছি গতকালকে থেকে গরম, মানে গতকাল ছিল এখানে 24 ডিগ্রি। এরপরে আজকে দেখতেছি যে 28 ডিগ্রি। দেখলাম যে না, এই রকম ঘরের ভিতরে তো থাকলে অসুস্থ হয়ে যাব। কারণ এগুলো তো সব কি বলবো, কুল প্রোটেক্টেড আর কি, ঠান্ডা যাতে রুমে প্রবেশ করতে না পারে সেজন্য। এখন যে হিট, সূর্যের আলোতে তো আর ঘরে থাকা যায় না, মানে এত লাগছিল, গরম লাগতেছিল যে যাই। শেষমেশ সেই সিম্পল ইয়েতে গেলাম বাইরে। বাইরে বলতে প্রথম একটু গিয়েছিলাম, গরমে নিজেকে একটু অসুস্থর মতো লাগতেছিল, বিশেষ করে গতকালকে যে এত গরমে আমার খুব একটু খারাপ লাগতেছিল। তো কালকে দিনটা পার করে ভাবলাম তাহলে আজকে হয়তো হবে, একটু ভালো লাগবে। দেখি যে না, কেমন যেন লাগতেছে। তারপরে আমি ওই যে ছেলেকে নিয়ে আমাদের এখানকার হসপিটালে গেলাম আর কি, জিপি যেটা বলে। জিপিতে গিয়ে একটু প্রেশারটা মাপালাম, না বললো যেন প্রেশার ঠিক আছে। তাহলে এটা হয়েছে আমার একটু গরম, মানে হঠাৎ করে কি বলবো, এখানকার রুমের কন্ডিশন এরকম, জানালা শুধু একটা, আর এরকম গরমের জন্য প্রস্তুত ছিলাম না। যাক, তারপরে মোটামুটি বেলা শেষের দিকে কিছুটা কমে আসছে। মানে 28 ডিগ্রি, এটা চিন্তা করা যায়। এটা যদিও আমাদের বাংলাদেশের জন্য কিছু না, আমাদের দেশে তো 36 ডিগ্রি, 40 এরকম হয়, কোনো কোনো ডিস্ট্রিক্টে 43 ডিগ্রি। কিন্তু আমরা তো আসলে অভ্যস্ত না। তো যাই হোক, এটা এখন জানি না কয়দিন এরকম চলবে। তো এখানকার নিউজে যেটা দেখতেছি যে আগামী কি বলে বৃহস্পতি পর্যন্ত, মানে আগামীকালকে তো বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত এই টেম্পারেচারটা থাকবে। এখন দেখা যাক, না 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা হবে আগামী কাল পরশু। 30 ডিগ্রিতে যে কেমন লাগবে জানি না। 28 ডিগ্রিতে একেবারে মানে জবুথবু হয়ে গেছে। চিন্তা করা যায় যে ইংল্যান্ডের মধ্যে হয় এরকম হিট, মানে অদ্ভুত এখানকার আবহাওয়া, বিচিত্র আবহাওয়া। তো একটু খুব ইয়েতে আছে, অস্বস্তিতে, বিশেষ করে বাসায় ইয়ের জন্য, গরমের জন্য স্বস্তি পাচ্ছি না আর কি। আর এখানে যে রুমের মধ্যে তো এসি নাই, শীতের দেশ, ঠান্ডার দেশ, এখানে সবসময় ঠান্ডা লেগে থাকে। এই গত 2-1 বছর ধরে নাকি একটু মাঝে মাঝে তো কয়েকদিন একটু ঠান্ডা থাকে আর হয় গরমে, এই সময়টায় সামারে একটু গরম থাকে, হিট মানে মানে তাপটা বেশি থাকে। এখন হবে আবার নাকি জুলাইয়ের ফার্স্ট উইকেও এরকম হবে, তাপমাত্রা একটু বাড়বে। জানি না জুলাইতে আবার কতটা বাড়ে। এখন তো 30 ডিগ্রি পর্যন্ত, কালকে পরশু 30 ডিগ্রি হবে। এই আর কি, এইভাবে আছি যে সবসময় হয়তো এটা ঠান্ডার দেশ, এখন হচ্ছে গরমের দেশ হয়ে যাচ্ছে, গরম। এই মন করলাম একটু জানাই আপনাদেরকে যে আমাদের ওয়েদারটা কেমন এখানকার, সেটা একটু আর কি জানাচ্ছি। আর এখানে কি বলবো, এখানকার যারা নাগরিক, ওরা তো খুব শর্ট পোশাক পরে গরমের জন্য। কেউ এনজয় করছে যে এতদিন মেঘলা আর ঠান্ডা ওয়েদার ছিল, আর এখন হলো রোদ, তারপর গিয়ে হিট। হ্যাঁ, তো ওরা খুব এনজয় করে। কেউ রোদে বসে থাকে, আর কেউ তো শর্টস পরা, একেবারে বিকিনির মতন পোশাক, নিচেও হাফ প্যান্ট,
মহিলা ছেলেদের কথা তো ধরলামই না, মোটামুটি এরা কেউ কারোর জন্য সমস্যা হয় না, ওরা ওদের মতন চলে। তো ওদের জন্য এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হয়েছে আমাদের জন্য। আমরা যারা মানে ওই যে কী বলবো, লম্বা লম্বা পোশাক আশাক পরি, আমাদের জন্য হলো একটু অস্বস্তিকর আর কি, যে কী করি, অত পাতলা কাপড়ও তো আর দেশে আনিনি যে এরকম গরম পড়বে এখানে, তাই চলছে এখন এইভাবেই আর কি। যারা আরেকটা বলবো যে অনেকেই আমরা যারা বিশেষ করে স্টুডেন্ট বা যারা ভিজিট ভিসায় আসেন, তাদের একটু এই জন্য একটু আইডিয়া রাখা উচিত যে এখানে গরমের পোশাকও আনতে হয়। কিন্তু যদি এই রকম জুলাই না সরি এটা গেল কি, গরমটা হওয়ার কথা ছিল মে থেকে, এপ্রিলের পর থেকে মানে ঠান্ডাটা কমে যায়। তো ইয়েতে এই জুন জুলাই এই 2টা মাসে মনে হয় হয় আর কি, গরমটা থাকে। সেজন্য সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে আসতে হবে। আর হলো ছাতাটা লাগে এখানকার, যে তাপের জন্য অনেকে রোদের জন্য ছাতা ইউজ হয়, আবার হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে। আজকে 2 দিন ধরে বৃষ্টি দেখি নাই, মেঘও হয় না, এমন সূর্যের আলো মানে মানে কী বলবো, মানে এটা এত দিন এত মাসের মধ্যে কোনো দিন এরকম সূর্যের আলো বা এত তাপ হয়নি। যার জন্য সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে, কারণ এই সময়টা প্রোটেকশন নিয়ে চলতে হয় আর কি। তারপরে গিয়ে এই আছি, এখানকার আবহাওয়া, এখানকার আচ্ছা এমনিতে সব কিছু ভালো। এখানে যেমন কিছু জিনিস আরও কথা বলি, তারপরে শেষ করবো। এইখানে যেমন ফ্রুট, ভেজিটেবল, হ্যাঁ, এগুলো খুব খুব ভালো, একেবারে পিওর। মানে আমাদের দেশে তো কী বলবো, ফর্মালিন দেওয়া বিষাক্ত জিনিসগুলো খাওয়া হয়, এখানে কিন্তু ওইরকম কোনো কিছু নাই। এই ফলগুলো আমার মনে হয় বাংলাদেশের মতো ওই রকমই হিসেব করলে ওর চাইতে মানে বেশি দাম না, মোটামুটি রিজনেবল প্রাইস। ফ্রুট, তারপরে ভেজিটেবলস, তারপরে গিয়ে যেটা দুধটা কিন্তু একদম পিওর দুধ, হ্যাঁ, খুব ভালো। খাবার দাবার সব একেবারে আপনার এই ফ্রেশ। আরও কি আছে, সব কিছুই এখানে মোটামুটি সবার জন্য কি বলবো, খুব লাইফস্টাইলটা মোটামুটি ভালো আর কি, হেলদি, সুন্দর। আর এখানে ওই কী বলে, ভেজাল কিছু নাই। যে কারোর যদি গ্যাস্ট্রিক থাকে, অ্যাসিডিটি, এখানের খাবার দাবার খেলে, বিশেষ করে নিজেরা যদি ঘরে তৈরি করে খেলে অ্যাসিডিটি থাকবে না। আর বাইরের জিনিসটা খাওয়া যায় না, কারণ হালাল ফুড সব জায়গায় পাওয়া যায় না, হ্যাঁ। সেই জন্য এখানে সব ফ্রেশ, মানে ফ্রুট, পৃথিবীর সব দেশের ফ্রুট এখানে আছে, খুবই রিজনেবল প্রাইস। অনেক নতুন নতুন ফ্রুট, নতুন বলবো কি, আমাদের দেশে যেটা দেখা যায় না, খুবই কী বলবো ভিটামিন সমৃদ্ধ সেই সব ফল পাওয়া যায় এখানে। তারপরে শাকও পাওয়া যায়। আমি প্রথম এসে না জানতাম না কোথায় পাওয়া যায়, কোথায় কী পাওয়া যায় জানতাম না, ওই টেস্ট করতে গিয়ে প্রথম চিন্তা। তো এখন টেস্ট করতে গিয়ে শাক সবজিটা কিনি না। এই আমাদের এখানে যে ওয়ালসাল টাউন সেন্টারে ওপেন মার্কেট হয় সপ্তাহে 4 দিন, শুক্র শনি আর ওইদিকে হলো সোম মঙ্গল। এই 4 দিনে খুব সুন্দর সব কিছু পাওয়া যায়। যারা এই যে বার্মিংহামে যারা আছে, তারা আমার মনে হয় এখান থেকে কেনাকাটা করেও সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমি আগে জানতাম না যে সপ্তাহে 4 দিন হতো, আমরা আসতাম দূর থেকে, তখন জাস্ট অল্প সময় কেনাকাটা করে চলে যেতাম। কারণ আমার ছেলে তো ওই যে পড়াশোনার জন্য তো আসছি, ও পড়াশোনা ফাঁকে ফাঁকে আমরা সপ্তাহে 1 দিন আসতাম। আর এখন মোটামুটি সপ্তাহে 2-3 দিন গেলেও গিয়ে দেখি এখানে আবার মাছ পাওয়া যায়, মাছের গাড়িতে আসে ইয়েতে শুক্রবারে, মাছের একেবারে বহু রকমের মাছ আছে, তবে মিষ্টি পানির মাছ কম, মানে বেশিরভাগই সামুদ্রিক মাছ। দেখে টেখে 2-1টা আমাদের কমন পড়ে, আমরা সেগুলো খেতে পারি আর কি। সব কিছু পাওয়া যায় এই আর কি, এটাই বলবো। এবং এখানে কেউ কাউকে ঠকানোর কোনো উপায় নাই, খুব মানে আইনের দিক দিয়ে এখানে মানুষজন খুব রেসপন্সিবল। তারা কী বলবো, ওরকম কোনো কিছু
জিনিসপত্রতে কোনো রকমের ঠকানোর বা ইয়ে খারাপ কোনো জিনিস দেয় না, সব ফ্রেশ, খুব ভালো, একদম পরিমিত এখানকার জিনিসগুলো। এই আর কি। যাদের কেনাকাটার জন্য এখানে যে ওয়ালসার টাউন সেন্টারে এই সবজির মার্কেটটা, কী বলবো, সবজি না মানে ওপেন মার্কেট যেটা হয়, সেখান থেকে কেনাকাটা করে আপনারা ভালো সুন্দরভাবে বাসায় রান্নাবাড়া করে খাওয়া যায় আর কি, হালাল খাওয়া নিজের মতো। আর বাইরে সবসময় খাবার দাবার পাওয়া যায় না, খুঁজতে হবে কোনটা হালাল। আর মুরগিটা জবাই তো হালাল মতো ইসলামিক শরীয়ত মতে মুরগি জবাই হয় না। তারপর অন্য অন্য খাবার দাবারও সেগুলো, আর বেশিরভাগ এই পাশেই হয়তো পর্ক বা এই অখাদ্য যেগুলো আমরা যেগুলো খাই না, এনে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যেটা আমরা খাই না সেই জিনিসটা খুঁজে দেখতে হয় যে আমরা যেটা খাবো সেটা কোথায় পাওয়া যায়। যেটা খাই না সেই দোকানের আশেপাশে তো যেতে নিজেদেরই একটু অস্বস্তি লাগে, তাই না? সেটা দেখে শুনে তারপরে বাইরে খেতে হয়। আর বাইরে নিজের মতো খাবার পাওয়া যায় না এখানে, ব্রিটিশদের উপযোগী খাবার। আর কিছু আছে পাকিস্তানি বা আফগানদের দোকান, ওখানে একটু পাওয়া যায় হালাল খাদ্য। আর নিজের মতো খেতে হলে ঘরে। আর এখানে রেডিমেড ফুড সব কিছু আছে, একদম ভাত প্যাকেটে পাওয়া যায়, তারপরে পোলাও, বিরিয়ানি, মাংস, তারপরে তো কত রকম যে খাবার দাবার আছে, মিষ্টি জাতীয়, ফ্রাই জাতীয়, সব প্যাকেটজাত আছে। তো ওরা আবার তরকারি এখানে কাটা একদম কেটে কুটে সুন্দর প্যাকেটজাত, শাক কেটে কুটে প্যাকেটজাত এমনিতেও পাওয়া যায়, আর কেটে কুটে ওগুলো হলো টেস্ট করতে পাওয়া যায়। ওই ফুলকপি সুন্দর কেটে, ফুলকপি, ব্রকলি, তারপর আপনার শাক এগুলো। আর এখানে বেশিরভাগই যে পুঁই শাক আর পালং শাক এরা সালাদ হিসেবে খায়, মানে কোনো রকমের একটু পানিতে সরি একটু হালকা একটু বলছে নেয়, ওইভাবে করে কিছু রান্না করে খায়। আর না হলে কাঁচাই সালাদের সাথে নানা রকমের টিয়ে দেয়, সালাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ওর সাথে শাক কুচি কুচি বা পাতাগুলো কচি কচি শাকগুলো দেখে পুঁই শাক, সে পাতাগুলো থাকে, ওগুলো ওরা কাঁচা খায়। এই প্যাকেটের মধ্যে সুন্দর সালাদ, বেশিরভাগই পুঁই শাক সালাদ। তারপর আরও আছে অন্যান্য শাক, চাইনিজ বাঁধাকপি আছে, আর এই সব রকম ফুলকপি, সব রকম বাঁধাকপি, মানে কী বলবো, আমি প্রথম দিকে ভিডিওটাগুলো দেখিয়েছিলাম। তো যাই হোক, এই আর কি, নিরাপদ খাবার দাবার এখানে নিরাপদ, শুধু হালাল ফুডটা খুঁজে নিতে হয়, আর নিজে ঘরে তৈরি করে নিলে কোনো অসুবিধা হয় না। এইগুলো তো আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। এখনও সুস্থ আছি গরমে, এখন শেষ বিকাল। আর এখন হলো এখানে কয়টা বাজে, এখন সূর্যটা ডুবতেছে। এখন এই যে কী বলে 9:30 বেজে গেছে, 9:30 বেজে 9:45, যে এখনও কত আলো। আমাদের এখানে হয় সূর্য ডুবে যায়, আর সূর্য ডুবে মানে 10টা পর্যন্ত, এটাকে আমরা এখানে বিকেল বলি। আমি যে 10টা পর্যন্ত কোনো থাকে, আলো থাকে। 10টার পরে গিয়ে 1টা 2টা জ্বলতে থাকে লাইট। যে এখন মানে 9:45, একটু আগে আমি দেখেছিলাম যে 9:30 বেজে গেছে, 9:40, এখন 10টা, কিন্তু এখনও 10টা বাজে আর কি। এখনও চারিদিকে একেবারে আলো, একদম আলো, এখন অন্ধকার হয়নি। দেখাবো নাকি আমি একটু চারিদিকে একটু দেখাই। এই যে একদম ফর্সা, ওই যে বাড়িতে একটু একটু আলো দেখা যায়, কিন্তু এই যে বিল্ডিংগুলো একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এই যে এখন ওই যে সব কিছু গাড়ি যাচ্ছে। আর এই দিক থেকে আমি এবার আরেকটু দেখাই আমার ওইদিকে, হ্যাঁ এইদিকে, এই যে এই যে এই যে এই যে সুন্দর আমার ওই দিকে দিকে এখনও এই সূর্য 10টা বাজে, এখনও কিন্তু হয়নি, কী বলে, অন্ধকার হয় নাই, এখনও আলো। আমি এখানে আমার এই যে দোতলা সিঁড়ির এখান থেকেই, বাইরে থেকেই আমি এই ভিডিওটুকু করলাম দেখানোর জন্য। এই হলো এখানকার দিন, আলো, দিনের আলো, দিনের কী বলবো, এখানে অন্ধকার হবে 10টার পরে, মানে সূর্য ডুবে যাবে, তারপর আস্তে ধীরে এখানে অন্ধকার হয় আর কি। অন্ধকার হলে তেমন নাচতে ধীরে কখন যে হঠাৎ 12টা বেজে যায় টের পাই না, মানে সময়টা কেমন যেন এখানে। আচ্ছা যাক, আজকের মতো খোদা হাফেজ।
রাখি, আরেকদিন আরেকটা বিষয়ে কথা বলবো।